নেইমার নেই তাই কি ব্রাজিল শেষ? ম্যাচের শুরুতে জাপানের গোলের পর হয়তো কোটি কোটি ফুটবল প্রেমীর মনেও ঠিক এই প্রশ্নটাই ঘুরছিল। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্রাজিল এমন এক জবাব দিল যা পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছে। এটা শুধু একটা কামব্যাক ছিল না, এটা ছিল চরিত্রের পরীক্ষা, আত্মবিশ্বাসের পরীক্ষা এবং নতুন ব্রাজিলের জন্মের ঘোষণা। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জাপানের বিপক্ষে এক গোলে পিছিয়ে থেকেও ব্রাজিল ম্যাচ ঘুরিয়ে দিল, কেন নেইমার ছাড়াই এই দল আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, আর কেনই এই জয়ের পর বিশ্বকাপের বাকি দলগুলোর জন্য বাজতে শুরু করেছে সতর্কতার ঘণ্টা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বিশ্লেষণটি আপনার পুরো ধারণাই বদলে দিতে পারে। জাপানের সাহসী শুরু। রেফারির বাঁশি বাজতেই বোঝা যাচ্ছিল জাপান ভয় পেতে মাঠে নামেনি, তারা ব্রাজিলকে সম্মান করেছে, কিন্তু একটিও ছাড় দেয়নি। দ্রুত পাস, দুর্দান্ত প্রেসিং, নিখুঁত মুভমেন্ট, সব মিলিয়েই শুরু থেকেই ব্রাজিলকে অস্বস্তিতে ফেলে দেয় জাপান। ব্রাজিল বলের দখল রাখলেও আক্রমণে সেই পরিচিত ধার দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল নেইমারের অনুপস্থিতি হয়তো সত্যিই প্রভাব ফেলেছে। জাপানের এক দুর্দান্ত আক্রমণ, ব্রাজিলের রক্ষণে সামান্য ভুল, আর বল জড়িয়ে গেল জালে। স্কোর লাইন বদলে গেল, জাপান এগিয়ে। স্টেডিয়ামের এক পাশে উচ্ছ্বাস, অন্য পাশে নীরবতা। সোশ্যাল মিডিয়ায় তখনই শুরু হয়ে গেল আলোচনা, নেইমার ছাড়া ব্রাজিল কি সত্যিই বড় ম্যাচ জিততে পারে? কিন্তু কেউ জানতো না এটাই ছিল ব্রাজিলের জেগে ওঠার শুরু। আসল ব্রাজিল তখনই জেগে উঠল। অনেক দল এমন পরিস্থিতিতে ভেঙে পড়ে, কিন্তু ব্রাজিল তারা মাথা নিচু করেনি, বরং গোল খাওয়ার পর যেন তাদের ভেতরের আগুনটা আরও জ্বলে উঠল। মিডফিল্ড দ্রুত বল ঘোরাতে শুরু করলো, উইং দিয়ে একের পর এক আক্রমণ। ফরোয়ার্ডরা প্রতিটি বলের জন্য লড়াই করছিল। প্রতিটি খেলোয়াড় যেন বলছিল, আজ আমরা প্রমাণ করব ব্রাজিল কেন একজনের নয়, পুরো দলের নামই ব্রাজিল। এক সময় ব্রাজিলের সব আক্রমণেই ঘুরত নেইমারকে কেন্দ্র করে, কিন্তু আজকের ব্রাজিল সম্পূর্ণ আলাদা। এখন একজন খেলোয়াড় অফ ডে গেলে অন্যজন দায়িত্ব নেয়। ডিফেন্ডার আক্রমণ গড়ে তোলে, মিডফিল্ডার ম্যাচ নিয়ন্ত্রণ করে এবং উইঙ্গাররা ডিফেন্সেও সাহায্য করে। এটাই আধুনিক ব্রাজিল। একজন তারকা দল নয়, এটি সম্পূর্ণ ইউনিট। চাপ যত বাড়ছিল, জাপানের ডিফেন্স ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। তারপর এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, দারুণ এক আক্রমণ, নিখুঁত ফিনিশিং এবং গোল। ব্রাজিল সমতায় ফিরল। গ্যালারিতে তখন নতুন করে বিশ্বাস জন্ম নিল, কিন্তু ব্রাজিল এখানেই থামতে রাজি ছিল না। সমতায় ফেরার পর পুরো ম্যাচের চিত্র যেন এক মুহূর্তের মধ্যেই বদলে গেল। জাপান রক্ষণ সামলাতে ব্যস্ত, আর ব্রাজিল তারা বুঝে গেছে এই ম্যাচ জেতা সম্ভব। একটার পর একটা আক্রমণ, অবশেষে এলো সেই মুহূর্ত, আরেকটি অসাধারণ মুভ, আর বল জড়িয়ে গেল জালে। ব্রাজিল এগিয়ে গেল। খেলোয়াড়দের উদযাপন দেখে বোঝাই যাচ্ছিল এটা শুধু একটি গোল নয়, এটা ছিল সমালোচনার জবাব। এই জয়ের পিছনে শুধু খেলোয়াড়দের নয়, কোচের পরিকল্পনাও ছিল অসাধারণ। ঠিক সময়ে পরিবর্তন, মিডফিল্ডে বাড়তি নিয়ন্ত্রণ, উইং ব্যবহার, দ্রুত প্রেসিং, ছোট ছোট এই সিদ্ধান্তগুলোই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। হারলেও সম্মান জিতল জাপান। একটা বিষয় অবশ্যই বলতে হবে, জাপান হারলেও তাদের ফুটবল ছিল অসাধারণ। তারা দেখিয়ে দিয়েছে শুধু বড় নাম থাকলেই ম্যাচ জেতা যায় না, শৃঙ্খলা, গতি আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো দলকে চাপে ফেলা সম্ভব। এই জয়ের পর পুরো বিশ্ব বুঝে গেল নেইমার ছাড়া ব্রাজিল দুর্বল। এই ধারণা এখন আর সত্য নয়, বরং এই ব্রাজিল আগের চেয়ে অনেক বেশি ব্যালেন্সড, অনেক বেশি পরিণত। আর সবচেয়ে বড় কথা, যে দল পিছিয়ে থেকেও জিততে পারে সেই দল আসল চ্যাম্পিয়নের পরিচয় দেয়। আজকের ম্যাচ আমাদের একটা বড় শিক্ষা দিল, বড় দল মানেই শুধু বড় তারকা নয়, বড় দল মানেই কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। জাপানের বিপক্ষে ব্রাজিল সেটাই দেখিয়েছে। এই কামব্যাক শুধু নকআউটে ওঠার গল্প নয়, এটা নতুন ব্রাজিলের গল্প, যে ব্রাজিল হার মানে না, চাপকে ভয় পায় না, আর সুযোগ পেলেই পুরো বিশ্বকে মনে করিয়ে দেয় ফুটবলের নাম যদি ব্রাজিল হয়, তাহলে শেষ বাঁশি বাজার আগে তাদের হারিয়ে দেওয়ার আনন্দ কেউ উদযাপন করতে পারবে না। আপনার কি মনে হয়, এই ব্রাজিল কি নেইমার ছাড়াই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার, নাকি সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে? আপনার মতামত কমেন্টে লিখুন। এমন বিশ্লেষণধর্মী ফুটবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।